ভোট আসে ভোট যায়, নেতারাও ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু রাস্তার বেহাল দশার কোনো পরিবর্তন হয় না। ফলে এলাকার মানুষকে জল কাদা পার হয়ে যাতায়াত করতে হয়। বর্ষাকালে সেই অবস্থা একেবারে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায়। ছোটখাটো দুর্ঘটনা নিয়মিত ঘটতে থাকে। অসুস্থ মানুষকে নিয়ে যেতে চৌদলা বা পালকি ভরসা। ঘটনাটি খানাকুল ২ নম্বর ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের গলিমোহন কালীতলা থেকে নন্দনপুর রথতলা পর্যন্ত রাস্তার। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। ফলে তাদের দুর্গতিরও শেষ নেই। যদিও জগৎপুর পঞ্চায়েতের প্রধান টুম্পা হাজরা এবং উপপ্রধান সঞ্জিত মণ্ডল জানান, ওই রাস্তা মেরামতের জন্য যে আর্থিক খরচ হবে তার সামর্থ্য পঞ্চায়েতের নেই। তবুও যাতে ওই রাস্তাটি যতটা সম্ভব মেরামত করা যায় তারা তার চেষ্টা করবেন। রাস্তা চাই, রাস্তা চাই, এই গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, আমাদের গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে রাস্তা চাই, গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে রাস্তা চাই, অবিলম্বে রাস্তা করতে হবে, অবিলম্বে রাস্তা করতে হবে, রাস্তা করতে হবে। এই দাবিতে আমরা অনড় থাকবো, এই দাবিতে আমরা অনড় থাকবো। এই গ্রামবাসীর স্বার্থে রাস্তা চাই, রাস্তা চাই। নন্দনপুর জালপাতাপাড়া রাস্তা, গরিমোহন কালীতলা টু নন্দনপুর রথতলা রোড, এটা রামমোহন রোড অ্যাকচুয়ালি নাম এখানে, কিন্তু এখানেতে এর আগে যত সরকার সব আসছে না, সকলেই ভোটের আগে থেকেই বলে যাচ্ছে আপনারা এই রাস্তাটা বেহাল, এটা খুবই খারাপ। এই দেখুন এই ছেলেটা গাড়ি নিয়ে আসছে, এতে কি হচ্ছে দেখছে সবাই, একের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এখানেতে। আর এই রাস্তা ছাড়া আদার্স কোনো রাস্তা নেই। তো তবুও এখানে আমাদের সরকার কি করছে, ভোটের আগে আসছে বলে যাচ্ছে দেখুন আপনাদের এই রাস্তা আমরা দেখে যাচ্ছি, আমরা রিপোর্ট এর আগে বহুতবার করেছি, কোনো ইনফরমেশন কোনো কিছু আসছে না, এরপরে হয়ে যাবে, এরপরে হয়ে যাবে, এরকম করে করে করে। এটা কোন জায়গা থেকে কোন জায়গা? এটা নন্দনপুর রথতলা থেকে গলিমোহন চোক কালীতলা পর্যন্ত আছে, প্রগতি পরিষদ ক্লাবের কাছকে গেছে। তো আমরা পেশেন্ট নিয়ে যেতে এত এখানে আমাদের মানে অসুবিধা হয় যে এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এখানে কোনো 4 চাকা গাড়ি ঢুকতে পারে না, কোনো রকম আমাদের এই জায়গা ছেড়ে দেন। আপনি দেখলেন আমি কত কিলোমিটার, এই কমসে কম 3 কিলোমিটার দূর ধরে গাড়ি চালিয়ে আসলাম। যখন আমরা পেশেন্ট নিয়ে যাই, অপারেশন রোগী নিয়ে যাই, এখানে আমাদের এরকমভাবে এই মোটর সাইকেলে ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ এখানে কোনো 4 চাকা ঢোকার মতো কোনো এখানে পসিবলই নয়। আপনার নাম? আমার নাম শ্যামল ভুক্ত। সমস্যা বলতে বহুদিনের সমস্যা। এই দীর্ঘ গলিমোহন কালীতলা থেকে গাইসুরো যে কাঠের পিচ যে রাস্তার একটা নাম, এই রাস্তাটা ভগ্নদশা, মানুষজন মানে যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা। বিশেষ করে সামনে নন্দনপুর রূপচাঁদ একাডেমি স্কুল, ছাত্রছাত্রীরা যায় এবং রাস্তাটা এতই খারাপ, এই বর্ষাকালে কিছু ছাত্রছাত্রী সাইকেল থেকে পড়ে বা এমনি যাতায়াতের পথে চোটও খেয়েছে। সামনে একটা পিএইচ জল ট্যাঙ্ক, আশা করেছিলাম জল ট্যাঙ্কের সময়কালীনই রাস্তাটা হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে এই রাস্তার খুব বেহাল দশা, মানুষ যাতায়াতের পক্ষে যেতেই পারছে না। সেই জন্যে আমরা গ্রামবাসী হিসাবে আজকে রাস্তা যাতে হয়, আমাদের গ্রাম পঞ্চায়েত জগৎপুর, আমরা পঞ্চায়েতকে অনেকবারই ভাবিয়েছিলাম, কিন্তু রাস্তাঘাট করার মতো মানসিকতা নেয়নি বা রাস্তাঘাট করেনি। তা আমরা কিছুটা এই সামনে আপনি দেখছেন যে রাস্তা খুব কাদা হয়ে গেছিলো, মানুষজন ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না, রুগীপত্রকে নিয়ে যেতে হলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা কিছুটা নিজস্ব একে তাকে টাকা পয়সা চেয়ে চুয়ে সামান্য একটু মেরামত করেছি, আপনি দেখুন সামনে দেখতে পাবেন। তা এটা আমি গ্রামবাসী হিসাবে মনে করি জগৎপুর গ্রাম পঞ্চায়েত যে কাজ করার মানসিকতা নিয়ে কাজ করছে না, কোনো উন্নয়নই করছে না, যার জন্য রাস্তাঘাট খুবই বেহাল দশা। আমি আপনাদের কাছে আবেদন করব, প্রশাসনের কাছে আবেদন করব যাতে রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়। রাস্তাটা হলে সাধারণ মানুষ পক্ষে খুবই সুবিধা হবে, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রী থেকে রুগী থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মা বোনেদের খুবই উপকার হবে এবং বাজারহাট সবই এই রাস্তা দিয়ে। এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটা থেকে কোথায় কোথায় গেছে রাস্তা? এই জায়গা থেকে গেছে, যদি আপনি উত্তর দিকে যান সামনে গেলে জগদীশতলা, তারপরে এদিকে যদি দক্ষিণ দিকে যান, উত্তর দিকে যান তাহলে ওখানে নন্দনপুর একাডেমি স্কুল, বাজারহাট, তারপর নন্দনপুর হায়াটি বন্দর বাজার, এইসব এই জায়গা পাওয়া যাবে।
আর এটা কোন জায়গা? এইটার জায়গা হচ্ছে গলিমন কালীতলা, ওই মানে একটা ক্লাব আছে প্রগতি পরিষদ, সেই প্রগতি পরিষদ ক্লাব প্রাঙ্গণ। কোন পঞ্চায়েত? এটা জগৎপুর গ্রাম পঞ্চায়েত। কোন পঞ্চায়েত সমিতি? এটা হচ্ছে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে। আপনার নাম? আমার নাম শ্রী মলয় কুমার ভুক্ত। জেনারেশন ক্লাবের একটা সদস্য। আমরা বহুবার অঞ্চলেতে গেছি, আমাদের সব সদস্য দিকে নিয়ে ওরা বারবার ধরে বলেছিল যে রাস্তাটা আমাদের তৈরি করে দেবে, কিন্তু আমরা নিজেদের পয়সা থেকে আমরা বালিও ফেলেছি, টনচিপ ফেলেছি, আর উপরন্ত মোরামও ফেলেছি নিজের রাস্তা খরচা করে, তবু আমাদের প্রশাসন আমাদের সাথে কোনো সহায়ক করে না। আমরা নজিবুল স্যারের কাছে গিয়েছিলাম, নজিবুল স্যারও আমার দিকে আশ্বাস দিয়েছিল এই রাস্তাটা তোমাদের করে দেবো, তখন তারপরেও আর কিছু হলো না। পঞ্চায়েতে আমরা প্রধানের কাছে গিয়েছিলাম। কোন পঞ্চায়েত? আমাদের জগৎপুর পঞ্চায়েতের কাছে। কতদিন আগে গিয়েছিলাম আমরা সরস্বতী পুজোর সময়। এই বছরে মাননীয় প্রভাত সাউ মহাশয়ের কাছে গিয়েছিলাম আমরা। সে আমার দিকে আশ্বাস দিয়েছিল যে এই রাস্তাটা তোমাদের রাস্তাটা বহুদিন ধরে পড়ে আছে, তোমরা যেহেতু এসেছো আমরা রাস্তাটা অবশ্যই করব, কিন্তু কেউ আমাদের সাথে সহযোগ মিলিয়ে কেউ করে না। এরপরে আমরা কি করব? আমরা এখানে আন্দোলন করতে চাই, এখান থেকে কাউকে যেতেও দেবো না, কাউকে আসতেও দেবো না। কি দাবি এখন? দাবি আমাদের রাস্তা চাই, তাড়াতাড়ি রাস্তা ভালোভাবে চাই, রাস্তা তাড়াতাড়ি চাই। এখান থেকে ছেলেরা স্কুল যেতে পারছে না, বর্ষাকালেতে এমন চারি সাইডে ঘাস হয় সে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এই বাচ্চাগুলো স্কুল যায় ভয় ভয় করে, এইটা দিয়ে যেতে পারছে না, সেটা দিয়ে ঘুরে যাচ্ছে জগস্তলা হয়ে। কোনো বাচ্চা এটা দিয়ে যাচ্ছে না, কার হাত ভাঙছে, পা ভাঙছে, আবার টলি ভ্যানারে পড়ে গেলে তার দিকে ঠিলে তুলতে হচ্ছে। তাহলে এইগুলো কি প্রশাসন এতদিন হয়েছে দেখতে পাচ্ছে না? হ্যাঁ, প্রশাসন তো ঘুমাচ্ছে, আমাদের এখানে কোনো লক্ষ্যই দিচ্ছে না। আমাদের জালপাতা পাড়া অন্যদিকে রাস্তা হয়ে গেছে, আমাদের এখানটা কেন হচ্ছে না? আমরা বহু চাই, এটা মেন রাস্তা, এটা দিয়ে বউবাজার বলুন, ফুটিগালি জগৎপুর চারদিকে যেতে হয় এই রাস্তা ধরে। একটা টোটো ঢুকতে পারে না, একটা রুগী হলে তাকে আমার দিকে হেঁটে হেঁটে পালকি করে নিয়ে জগৎতলা যেতে হয়, তারপরে গাড়ি ধরতে হয়। এইটা দিয়ে একটা গাড়ি ঢুকে না, কিচ্ছু না। একটা আমার এই কিছুদিন আগে একটা মোহন বংশী বলে ছেলে, তার পা ভেঙে গেছিল, গাড়িওয়ালা সেখান থেকে নেবে এখানে দেখতে আসছে গাড়িটা দিয়ে যাওয়া যাবে কিনা, সে আবার আসে না, সেইটা দিয়ে ঘুরে তাকে জগৎতলা দিয়ে নিয়ে গেল। জগৎতলা এখান থেকে কত কিলোমিটার, তাকে পালকি করে নিয়ে যেতে হচ্ছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন বর। বলবো রাস্তা তো আমাদের এখানে যেহেতু ট্যাঙ্ক আছে, পিন যেটার আন্ডারে ব্রাহ্মণ রোড পড়ছে, পিচ হওয়াই ভালো। কতদিন ধরে এরকম সমস্যায় আছেন? বহুত দিন। কি চাইছেন এখন? পিচ রাস্তা ভালো করে বাগানো। আপনার নাম? অরূপ ভুক্ত। বিষয় বলবো বলতে আমরা চেষ্টা করছি যাতে প্রশাসন থেকে কিছু ব্যবস্থা নিতে পারি, তো খুবই চেষ্টা করছি যাতে ওই রাস্তাটা আমরা মেরামত করতে পারি, কিছুটা রিপেয়ারিং যদিও করতে পারি। আমরা ওইসব মানে ওই দিক থেকে খুবই আগ্রহ আছি, যদি কিছুটা করতে পারি আমাদেরও ভালো লাগবে, কারণ ওনাদের সাধারণ মানুষের যতটা মানে আক্ষেপ আমরা দেখছি সবটাই আমরা বুঝতে পারছি, তবে আমরা চেষ্টা করব যতটা দ্রুত আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার পরিচয়? আমার পরিচয় আমি টুম্পা হাজরা, জগৎপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি বলবেন বিষয় নিয়ে? সেটা নিয়ে বলতে ওখানকার রাস্তাটা খুবই খারাপ, আমাদের কাছেও রিপোর্ট আসছে, আমরা মানে যতখানি পারি রিপেয়ারিং করার চেষ্টা করছি ইমিডিয়েটলি। আর সেই সঙ্গে ওনাদের যে দাবি রয়েছে রাস্তাটা কমপ্লিট করতে হবে, ওটা অ্যাকচুয়ালি আমাদের জিপির মানে অতখানি বাজেটের মধ্যে আসবে না, তবে আমরা তার সত্ত্বেও উপনেতৃত্ব বা ব্লকের সঙ্গে কন্ট্যাক্ট রেখে যত দ্রুত সম্ভব রাস্তাটাকে মানে ঢালাই করে দেওয়ার ব্যবস্থা নেবো, এটা মানে আশ্বাস দিতে পারি আমরা। আপনার পরিচয়? আমি সঞ্জিত মন্ডল, জগৎপুর পঞ্চায়েতের প্রধান। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।